এই মুহূর্তে বিহার ও ঝাড়খণ্ড সংলগ্ন এলাকার উপরে অবস্থান করেছে গভীর নিম্নচাপ, যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি, যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কাও তৈরি হতে পারে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি, দেখুন উপকূলবর্তী জায়গায় বৃষ্টির একটা বেশ ভালোই সম্ভাবনা রয়েছে। হলদিয়া, গঙ্গাসাগর, দীঘা, কাঁথি, মন্দারমণি, এদিকে দেখুন দক্ষিণ 24 পরগনার দেখুন কাকদ্বীপ, রায়দিঘি, এদিকে হলদিবাড়ি, সুন্দরবন, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে পাশাপাশি যদি দেখি দীঘা যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা, এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এই যে মাঝের জায়গাগুলি রয়েছে, দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি এই যে মাঝের জায়গাগুলি রয়েছে মহিষাদল, তমলুক, ময়না, পিংলা, সবং, ভগবানপুর, বাজকুল, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম মেদিনীপুরের জায়গা যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে। খড়গপুর, বালিচক, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি দেখি পশ্চিম দিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া এবং গোপীবল্লভপুর, এখানে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে এই দেখুন আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, বর্ধমান, শান্তিপুর, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং মেঘলা আকাশের একটা সম্ভাবনা থাকছে। তবে যদি দেখি পাশাপাশি দেখুন উত্তর 24 পরগনার এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে। দেখুন কিছুটা দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকবে। যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নগরুকা, কাঁচরাপাড়া, এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে যদি দেখি দেখুন ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন আরামবাগ সংলগ্ন এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। আরামবাগ, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, পাবা, এখানে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। তবে চন্দ্রকোনার দিকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরে যদি দেখি দেখুন গোয়ালতর, এখানে একটু তুলনামূলক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর এবং দেখুন পশ্চিম দিকের জেলা বিশেষ করে দেখুন খাতড়া, বাঁকুড়া, এখানে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন খাতড়া যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাতড়া, এই সমস্ত জায়গাতে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি যদি দিকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বলরামপুর সংলগ্ন জায়গায় বাঘমন্ডি, শুক্লারা, কেন্দা, সিন্দিরি, বড়বাজার, বলরামপুর, এই সমস্ত জায়গাতে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। তবে দেখুন বাঘমন্ডির দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন পুরুলিয়া সংলগ্ন জায়গায় বেশ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রঘুনাথপুর, হুড়া, এদিকে দেখুন পুরুলিয়া, এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি দেখি সিন্দি, জয়পুর, পুরুলিয়া, এখানে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাড়া, কাশীপুর, মঙ্গলবালাপুর, এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পশ্চিম বর্ধমানের জায়গা দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে এই যেমন উকড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরসো, চিত্তরঞ্জন, এই সমস্ত জায়গাতে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বাঁকুড়া সংলগ্ন যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে সোনামুখী, কাকসা, বরজোড়া, বেলাতর, গঙ্গাজল ঘাটি, চাতনা, বাঁকুড়া, এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এবং দেখুন বর্ধমানের যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে বোলপুর, ঘুসকরা, দুর্গাপুর, সোনামুখী, কাটোয়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। কাটোয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে। পাটুলি, দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া, এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা যদি দেখি যে ভাতা সংলগ্ন জায়গা যেমন ঘুসকরা, মঙ্গলকোট, মন্তেশ্বর, এই সমস্ত জায়গাতেও তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বোলপুর সংলগ্ন জায়গায় লাভপুর, নানুর, বোলপুর, ইলামবাজার, দুবরাজপুর, আহমদপুর, এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে যখন যদি দেখি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা থাকছে। রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এই সমস্ত জায়গায়
বৃষ্টি হতে পারে এবং দেখুন সাগরদিঘি, বিশেষ করে মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, গোরকানা, খড়গ্রাম এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে খড়গ্রাম, বড়মা এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মোল্লারপুর, সাঁইথিয়া, আহমদপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই রয়েছে। তবে এবার দেখে নেবো যে পরবর্তীকালে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা অনেকটাই কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তবে দেখুন খুবই হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে বর্ধমান, আরামবাগ, কাটোয়া, সিউড়ি এই সমস্ত জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। রাতের দিকে যদি দেখি দেখুন রাতের দিকে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন যে বীরভূম সংলগ্ন সিউড়ি, দুমকা, নলহাটি এই সংলগ্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কোন কোন জায়গা হতে পারে দেখুন যদি দেখি কিছুটা কিন্তু সিউড়ির দিকে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এবং যদি দেখি দেখুন রামপুরহাট, অমরপাড়া, এদিকে দুমকা এই সমস্ত জায়গায় একটু তুলনামূলক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি দেখি শিকারিপাড়া এবং দেখুন কাটিকুন্ড এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন যে পরবর্তীকালে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন মোটামুটি বৃহস্পতিবার সকাল থেকে যদি দেখি আবারও কিন্তু নতুন করে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি দেখি সকাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। উপকূলবর্তী জায়গাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ সঙ্গে সমস্ত যারা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অর্থাৎ ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কোথাও কোথাও দেখুন বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি দেখি দেখুন পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে কাটোয়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। এবং সিউড়ি, এদিকে নলহাটি, মুর্শিদাবাদ এই সংলগ্ন জেলায় একটু জল বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেব বৃহস্পতিবার কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র কিছু কিছু জায়গায় আরামবাগ এবং যদি দেখি এই দেখুন বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব শুক্রবার 18 তারিখ কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন শুক্রবার 18 তারিখ যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন দক্ষিণ 24 পরগনা জেলা এবং কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং দেখুন হাওড়া, হুগলি, কলকাতা দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার যদি দেখি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন দক্ষিণ 24 পরগনা জায়গা গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। তবে এই যে জায়গাগুলি রয়েছে একটু জোয়ালো বৃষ্টি হতে পারে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর এবং গোসাবা এখানে একটু জোয়ালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি চন্দননগর, হাওড়া, খড়দা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন যদি দেখি চন্দ্রকোনা, কতুলপুর, আরামবাগের দিকেও বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে চন্দননগর, পান্ডুয়া এখানে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শান্তিপুর, চাকদা, বনগাঁতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব কোন কোন জায়গায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন বৃষ্টি কিন্তু জোরালো হতে পারে মশাদ, সিঙ্গুর, জংলাপাড়া, চন্দননগর, কাঁচরাপাড়া এই সমস্ত জায়গাতে একটু জোরাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব দেখুন যে ওপরের দিকে জায়গা যদি দেখি কাটোয়া, বর্ধমান, কৃষ্ণনগর, শান্তিপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। আমরা দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে কিন্তু শুক্রবার বৃষ্টির পরিমাণটা বেশ কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শনিবার 19 তারিখ যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন সকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা তেমন নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে খুবই হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। কিছুটা কিন্তু বৃষ্টি দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কোলাঘাট থাকবে এবং দক্ষিণ 24 পরগনা বিশেষ করে দেখুন বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা আস্তে আস্তে কমে গেলেও মূলত দেখুন বৃষ্টি কিন্তু কিছুটা থাকবে সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু একটু বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন কাটোয়া, বোলপুর, ঘুষকরা, সিউড়ি, দুর্গাপুর এই সমস্ত জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। রবিবার 20 তারিখ যদি দেখি দেখুন রবিবার 20 তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে সকালের দিকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, কলকাতা এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে। চন্দননগর, আরামবাগ, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, কলকাতা এই সমস্ত জায়গায় একটু হালকা বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা কমে গেলেও উপরের দিকে কোনো কোনো জায়গায় ছিটেফোঁটা হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, শান্তিপুর এই সমস্ত জায়গাতে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।